বন্ধুগণ, জয় হিন্দ। আমরা চঞ্চল ঘোষের বই এখানে টোটাল পুরোটা কমপ্লিট করছি। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে কার্য ও সময় বা টাইম অ্যান্ড ওয়ার্ক। তো তোমরা যারা একদম নতুন তাদের বলবো যে এই চঞ্চল ঘোষের বই তোমাদের জন্য একদম পুরো পারফেক্ট, ঠিক আছে? তো ধরো যারা তোমরা নতুন তারা প্রথম আমার 2 থেকে 5 মিনিটের একটা থিওরি চলবে, তোমরা সেটা দেখো। আর যারা পুরনো, যারা মোটামুটি পারো বা বইয়ের 5-6টা অঙ্ক বেঁধে গেছে, তারা শুধু কেটে দেখো কোন কোন অঙ্কগুলো তোমাদের বেঁধে গেছে, জাস্ট সেই অঙ্কগুলোই দেখে নাও, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো আমরা যদি ফার্স্টে থিওরির দিকে যাই, তো দেখো, ধরো আমাদের চ্যাপ্টারটা কি, টাইম অ্যান্ড ওয়ার্ক, বা এটাকে বলা হয় সময় ও কার্য। তো তোমরা যারা থিওরি জানো তাদের থিওরি দেখার কোনো দরকার নেই, তোমরা জাস্ট অঙ্ক যেগুলো বেঁধে গেছে তোমরা জাস্ট সেগুলোই দেখো। এবং যারা দেখো নতুন, একটা জিনিস বোঝো, একটা গল্প শোনো, যে আমি আমি আর আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে, দুজনে মিলে ঠিক করেছি যে আমরা আম পারবো, ঠিক আছে? নিজেদের তো গাছ নেই, তো আম পারতে গেলে কি করতে হবে, আম তো চুরি করতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা কি ঠিক করলাম, গার্লফ্রেন্ড তো যাবে না, আমি নিজে গেছি। তো ধরো আমি গিয়ে সামথিং আম চুরি করে একটা ব্যাগের মধ্যে ভরলাম, ঠিক আছে? এটার ব্যাগই ধরতে পারো সামথিং। তো এখানে আম আছে, তো আম যদি থাকে, তো আম বাড়িতে নিয়ে এসেছি। আম বাড়ি আনার পরে কি হয়েছে, এটা হচ্ছে আমি, ধরো আমি এ, আমার গার্লফ্রেন্ড হচ্ছে বি। তো আমি যদি টোটাল এই যে আম আছে পুরোটা যদি আমি একা একা খাই, তো ধরো আমার এই আম খেতে টাইম লাগবে মনে করো 10 দিন, ঠিক আছে? এবার আমার গার্লফ্রেন্ড, সে আমার থেকে একটু বেশিই খায়, ঠিক আছে? তো তাকে যদি এই ঝুড়ির আমটা যদি আমি দিই, তো সে এটা খেয়ে নেবে, টোটাল 8 দিনে আমটা খেয়ে নেবে। তো এটা কি দাঁড়ালো, এক ঝুড়ি আম মানে কি পুরো আম। তো আমার খেতে কি 10 দিন টাইম লাগছে, তো এটা কি, এটা হচ্ছে সময়। তো আমার লাগছে 10 দিন টাইম, আমার গার্লফ্রেন্ডের লাগছে 8 দিন টাইম এটা খাওয়ার জন্য। তো এরপরে কি হয়, আমরা না এই দুটো লসাগু নেবো, লসাগুকে বলা হয় এলসিএম বা লসাগু। তো 10 আর 8-এর যদি আমরা লসাগু নিই, তাহলে দেখো এখানে দাঁড়াবে, লসাগু আশা করি তোমরা সবাই নিতেই পারো। তো এর লসাগু যদি নিই, দেখো একটা আছে, তোমরা ছোটবেলায় যেটা করেছো 10, 8, তো এটা তোমরা কি করো, যেটা কমন যায়, 2 যায়, 5 যায়, 4 যায়। তো আমরা গুণ করি, 4 5 20, 20 2 40। এবার এখন ধরো একটু বড় হয়ে গেছে, তো এখন আমরা কি করবো, দুটোর মধ্যে বড় সংখ্যাকে, ঠিক আছে, 10। তো 10-এর মাল্টিপলে আমরা যাবো, 10-এর ডবল 20, 20-এর মধ্যে 8 যায় না। 10-এর 3 10-কে 30, তার মধ্যে 8 যায় না। 4 10-কে 40, 40-এর মধ্যে 8 যায়। তো এর এলসিএম ডাইরেক্ট কি করবো, 40। আমরা সবসময় দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা যাই থাকুক, আমরা দেখবো যে বড় সংখ্যাটা কি আছে তার মাল্টিপলে যাবো, দেন আমরা এলসিএম পেয়ে যাবো। তো এটা যেটা পাওয়া গেল, তাহলে কি এই যে 40 যেটা, এটা হচ্ছে মোট আম। মোট আম 40টা, আমরা তো ঝুড়িতে আম পেড়ে নিয়ে এসেছিলাম। এবার আম যে কতগুলো সেটা তো আমরা জানতাম না, তাহলে বের করলাম কি, যখন আমরা এলসিএম নেব তখন যে টোটাল আমটা পাওয়া যাবে সেটা হচ্ছে এদের এলসিএম নিলে পাওয়া যাবে। এটাকে বলা হয় মোট কাজ। দেখো আম খাওয়াটাও তো একটা কাজ। আমি যদি পুরো ঝুড়ির আম খেয়ে নিই, দেন আমার কাজ কমপ্লিট হবে, তাই তো? তাহলে মোট কত কাজ আছে বা কটা আম আছে, 40টা হচ্ছে টোটাল আম আছে। বোঝা গেল, যখন আমরা এলসিএম নেব তখন 40 আসবে। এবার কি করব, এই 10কে দিয়ে, এই 40কে দিয়ে যদি 10 ভাগ করি তাহলে কি দাঁড়াবে, 4। আর 40কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াবে, 5। দেখো কি করলাম, প্রথমে আমার খেতে লাগতো 10 দিন, আমার গার্লফ্রেন্ডের 8 দিন। তো এটার লসাগু যখন নেবো তখন মোট আম পাওয়া যাবে। এবার এটাকে যদি ভাগ করি, দেন এই যেটা পাওয়া যাবে এটাকে বলা হয় ক্ষমতা বা এফিসিয়েন্সি, ঠিক আছে? তো এটা দেখো, এই এফিসিয়েন্সি যেটা বেরোবে সেটা গুণফল সবসময় টোটাল কাজ বা মোট কাজের সমান হবে। তাহলে এখানে 5 আর 8 গুণ করলে 40 হয়, 4 আর 10 গুণ করলে 40 হয়। এখানেই পুরো চ্যাপ্টার কমপ্লিট, জাস্ট এইটুকুতে। দেখো আরেকবার বোঝো। তো আমাদের এই চ্যাপ্টার কি, টাইম অ্যান্ড ওয়ার্ক, কার্য ও সময়। ব্যাপারটা কি, আমাদের প্রথমে সময় থাকবে, সময়কে যদি আমরা লসাগু করি দেন একটা মোট কাজ পাওয়া যাবে, ঠিক আছে? মোট কাজ পাওয়া গেল, এখান থেকে যদি ভাগ করি দেন ক্ষমতা পাওয়া যাবে। আর এখানে ক্ষমতা মানে কি, ধরো আমার ক্ষমতা 4,
মানে আমি একদিনে 4টের বেশি আম খেতে পারবো না। আর আমার গার্লফ্রেন্ডের ক্ষমতা হচ্ছে 5, তো আমার গার্লফ্রেন্ড একটা দিনে 5টার বেশি আম খেতেই পারবে না। তো ক্ষমতা মানে কি, একটা লোক একদিনে যতটা করতে পারে দেন সেটা হচ্ছে তার ক্ষমতা। তো একটা জিনিস দেখো, সময়, মোট কাজ আর ক্ষমতা বা টাইম, টোটাল ওয়ার্ক, আর এটাকে বলা হয় এফিসিয়েন্সি। তোমরা ইংলিশে লিখতে পারো এটা টাইম, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, আর এটা হচ্ছে এফিসিয়েন্সি। তো এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখো টাইমের সাথে যদি আমি এফিসিয়েন্সির গুণ করি বা সময়ের সাথে যদি ক্ষমতার গুণ করি, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে খুবই কাজের জিনিস। সেটা কি, যে টোটাল ওয়ার্ক সমান সমান, টোটাল ওয়ার্ক মানে কি মোট 40টা, এটা সমান সমান কি টাইম ইন্টু এফিসিয়েন্সি, বা মোট কাজ সমান সমান সময় ইন্টু ক্ষমতা। দেখো জাস্ট বাংলা ইংরাজি কিছুই না। তো ধরো আমাকে যদি বলে যে আমার এফিসিয়েন্সি বা আমার ক্ষমতা, আম খাওয়ার ক্ষমতা আমার 10, মানে আমার আম খাওয়ার ক্ষমতা 10 মানে কি আমি একদিনে 10টা আম খেতে পারি। তো আমাকে বলেছে এখানে 1 বস্তা আম আছে, ঠিক আছে, সামথিং, এটা যদি বস্তা ধরো, 1 বস্তা আম আছে, এটা যদি আমার খেতে 5 দিন টাইম লাগে, কতদিন টাইম লাগবে, 5 দিন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে কতগুলো আম আছে। তো আমি কি বলেছি, টোটাল ওয়ার্ক বা মোট আম কি হবে, সময় ইন্টু ক্ষমতা। আমার কতদিন টাইম লাগছে, 5 দিন, ক্ষমতা কত আমার, একদিনে কত ক্ষমতা, 50। তো টোটাল মোট আম কত আছে, ক্ষমতা ইন্টু টাইম, তাহলে কটা আছে, 50। বোঝাতে পারলাম? এখানে আমাদের থিওরি কমপ্লিট হচ্ছে। এখন আমরা অঙ্কে শুরু করব। দেখো এটা তোমরা জাস্ট টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। মেন এই যে এটা আমাদের কাজে লাগবে, টোটাল ওয়ার্ক সমান সমান কি, টোটাল টাইম ইন্টু এফিসিয়েন্সি। আর বাদ বাকি অঙ্কের মধ্যে যা থিওরি প্রয়োজন হবে আমরা সময়ের রেসপেক্টে শিখতে থাকবো। তো যদি আমরা প্রথম কোশ্চেনটায় আসি, দেখো কি বলেছে। একটা জিনিস মাথায় রাখো, এখানে সবসময় সময় থাকবে, এখানে মোট কাজ থাকবে, এখানে হচ্ছে ক্ষমতা থাকবে, ঠিক আছে। দেখো তো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে, দেখো এই যে কাজ বলেছি না, এটা আম খাওয়ার সাথে তুলনা করলাম, ঠিক আছে। তো কি বলেছে আমাদের, একটি কাজ এ একা 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে, তবে তারা এ ও বি একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তো দেখো কোশ্চেন যা যা বলবে আমরা তাই তাই করব। আমাদের প্যাটার্ন অনুযায়ী আমরা কি শিখেছিলাম, প্রথমে এখানে সময় থাকবে, কি বলেছে, এ কোনো একটি কাজ 20 দিনে, তার মানে কি টোটাল আম খেতে তার 20 দিন টাইম লাগে, আর বি কোনো একটি কাজ করতে তার 30 দিন টাইম লাগে। তো এটা আমাদের প্রথম স্টেপ, কি করব, তারপরে আমাদের এলসিএম নেবো। তো এলসিএম কি করে নেবো, তোমরা যেইভাবে নাও। তো 30-এর এলসিএম কি হবে, 60। তো এটা কি হয়ে গেল, মোট কাজ। এবার ক্ষমতা বের করার জন্য কি হবে, এটাকে দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে, 3। এটাকে দিয়ে ভাগ করে দেবো মানে 2। মানে দেখো মোট কাজ যদি 60 হয়, তো এ একদিনে করে 3, বা এটা তোমরা আমের সাথে তুলনা করতে পারো, যে মোট আম যদি 60টা আম হয়, একবারই আমের সাথে তুলনা দেবো, আর আম তুলনা দেবো না, ঠিক আছে। মোট যদি আম 60 হয়, তো এ একদিনে খায় 3টে আম, আর এ একদিনে খায় 2টো আম, বা এটাই কাজের রেসপেক্টে ধরতে পারো। মোট কাজ করতে 20 দিন টাইম লাগে, 30 দিন টাইম লাগে, 60 হচ্ছে মোট কাজ। তাহলে এ একদিনে করবে 3, এ একদিনে করবে 5। আমাদের কোশ্চেন বলেছে এ আর বি যদি একসাথে কাজ করে, তাহলে মোট কাজ করতে কতদিন টাইম লাগবে। দেখো তো এ একদিনের কাজ করে 3, বি একদিনে কাজ করে 2, তাহলে একদিনেরা মোট কাজ কত করবে, 5 কাজ করবে, তাই তো। ধরো এই একটা 30টা 3টে আম খাচ্ছে, 5টা আম খাচ্ছে, তাহলে একদিনে কটা আম খাবে, 5টা আম, সরি 3টে আর 2টো, তাহলে 5টা আম খাচ্ছে, তাহলে মোট আম কটা, 60। তাহলে এই একদিনে যদি 5টা খায়, তো 60টা খেতে কতদিন টাইম লাগবে, তো 60/5, তাহলে কতদিন, 12 দিন। বোঝা গেল? একদম তোমরা যারা বাচ্চা তাদের জন্য এটা বোঝালাম। আমার গার্লফ্রেন্ড যদিও নেই, তাও তাদের নামে আমি দোহাই দিলাম। দেখো তো কত, 12 দিন, অপশন নাম্বার এ। আমরা নেক্সট কোশ্চেনে যাব। একটি কাজ এ একা 30 দিনে এবং বি একা 40 দিনে করতে পারে, এ এবং বি একত্রে কতদিনে করবে। তো সেম জাস্ট করো। দেখো আমের গল্প আর দেবো না আমরা, ঠিক আছে। দেখো
বলেছে তোমরা বুঝে গেছো এবার, এ একদিনে করে, সরি 30 দিনে কোনো একটা কাজ করে, বি একা সেই কাজটা 40 দিনে করবে। তো কি হবে আমাদের, তারপর এলসিএম নেব। তো এদের এলসিএম কি হবে, দেখো তোমাদের একটা হাইটেক এলসিএম শেখাই আমি, যেটা হচ্ছে তোমার 30 আর 40। ঠিক আছে, ধরো যদি এলসিএম নিতে হয়, তো সবসময় কি করবে, এই দুটোর মধ্যে বড়কে 40, 40টা এমন একটা সংখ্যায় ভাঙো যেমন 4 গুণ 10, 4 গুণ 10 40। তো এবার দেখো এই যে 10 এর মধ্যে কতবার যাচ্ছে 30-এর মধ্যে, 3 বার। তো 3-এর সাথে 4 গুণ করে দেবা, কত হবে, 1 2 0। বোঝা গেল? যখন এরকম হবে যে বড় সংখ্যাটার ফ্যাক্টর করবা, কার গুণফলে যাচ্ছে এবং সেই সংখ্যার সাথে ছোট সংখ্যা যা গুণ যাবে, তাহলে আমরা এলসিএম বের করতে পারবো। তো তোমরা যদি মনে করো যে না আমরা স্লো মোশনে চলবো, তো চলো, এটা হচ্ছে হাইটেক ভার্সন। আশা করি বুঝতে পেরেছো, বা আমরা এইভাবেই করব। দেখো আরো বোঝাবো পরে। তো 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, সরি 30, 4 আর এটা হচ্ছে 3, তার মানে কি এই একদিনে 4 কাজ করে, বি করে 5, সরি 3। তো মোট কাজ কত, 120। কদিন টাইম লাগবে এদের, মোট করে একদিনে মোট করে কত, 7। তাহলে অ্যান্সার কি দাঁড়াবে, 120/7। তো এই হচ্ছে মোট কাজ, একদিনে করে 7 দুজনে মিলে। তো অ্যান্সার কি দাঁড়াবে, কাটো। তো 7 অক্ষে 7, 8 থেকে কত 50, 7 7 49, 1/7 অ্যান্সার। তো কদিন টাইম লাগবে, 17 পূর্ণ 1-এর 7 দিন, অপশন নাম্বার ডি। নেক্সট 3 নম্বর দেখো, বলেছে এ একটি কাজের 1/3 অংশ 5 দিনে করে। এই কাজের সময় মুছে দিলাম, ডিস্টার্ব করছে কেন, দেখো বলেছে এ একটি কাজের 1/3 অংশ 5 দিনে করে। এ একটা কাজের 1/3 অংশ কত দিনে করে, 5 দিনে করে। ঠিক আছে, আর বি কি বলেছে, বি বলেছে 2/5 অংশ 10 দিনে করে, 2/5 অংশ করে 10 দিনে। দেখো একটা জিনিস মাথায় রাখবা, তোমরা আশা করি পার্সেন্টেজ করেছো, এই যে এটা হচ্ছে ফ্র্যাকশন, তো লব আর হর। তো এই যে ব্যাপারটা, ভগ্নাংশের ওপরে যেটা বলা থাকবে যে 1/3 অংশ করেছে মানে কি 1 অংশ করেছে, সবসময় আমাদের নিচে যেটা থাকবে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক হবে সবসময়। ঠিক আছে, নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণ অংশ। ধরো এই এই হচ্ছে পুরো একটা অংশ, তো এর 1/3 মানে কি, এর 3 ভাগের 1 ভাগ, সেটাই তো 1/3। তো আমাদের বলে দিয়েছে 1/3 ভাগ করেছে 5 দিনে। আমাদের মনে রাখতে হবে 1/3 মানে কি, এই যে উপরে যেটা, সেটা সবসময় ওপরে ওপরে যেটা থাকবে সেটা আমাদের সবসময় দেওয়া থাকে, আর মোট কাজ কি, যেটা হচ্ছে নিচে থাকবে। তো এর সেন্সে যদি বুঝি, তো 3 মানে কি এই পুরোটা, এই যে 1 পার্ট 2 পার্ট 3 পার্ট। ঠিক আছে, তো এই হচ্ছে 3টে পার্ট, তো মোট কি 3 হচ্ছে পার্ট মোট। বাট আমাদের 1/3 মানে কি 1 অংশ করে 5 দিনে। তো সবসময় এটা মনে রাখবো, তাহলে 1 অংশ করে যদি 5 দিনে, তো মোট কাজ কি 3 অংশ করবে কত দিনে, তো 3 5 15 দিন। ঠিক আছে, তো আমাদের এখানে সেম টু সেম দেখো, 2/5 করে 10 দিনে, তার মানে কি 2 অংশ কাজ করে 10 দিনে, মোট কাজ সবসময় কি নিচেরটা। তো 5 করবে কত দিনে, 2 2 কাটে 5, 5 5 25 দিন। এটা তো জানো উপরে নিচে ভাগের সম্পর্ক, কোনাকুনি গুণের সম্পর্ক। তো আমাদের বলেছিল 1/3 করে 5 দিনে, 2/5 করে 10 দিনে। আমাদের এখানে এইসব অঙ্ক যখন এরকম বলে দেবে, তখন আমাদের মেন কাজ থাকবে যে এটা তো 1/3 অংশ করছে 5 দিনে, আমাদের মেন টার্গেট থাকবে যে পুরো কাজটা কত দিনে করবে। তো এ পুরো কাজটা কত দিনে করছে, 15 দিনে, আর বি কতদিনে করছে, 25 দিনে। তো সময় পেয়ে গেলাম, এটা সময় ছিল। তাহলে এলসিএম নিলে কি টোটাল কাজ পাবো। তো 25 আর 15 যদি নাও, তাহলে 75 হবে এদের লসাগু, মানে মোট কাজ। 3 দিয়ে ভাগ করো, সরি 5 5 15 75 25। বলেছে কত দিনে একসাথে করবে, তাহলে এ আর বি একসাথে কত করবে, 8। তাহলে মোট কদিন লাগবে, 75/8। ঠিক আছে, তো 8 নং 72, তাহলে 3/8 ডেজ। অপশন নাম্বার বি। আবার বোঝাই, দেখো যদি না বোঝো, বলেছে এ 1/3 পার্ট অংশ করে 5 দিনে। তো আমরা কি বলেছি, ওপরে যেটা থাকবে সেটাই বলে দেবে। তো কোনো কাজের 1 অংশ করে 5 দিনে, কিন্তু মোট কাজ তো 3। তো মোট কাজ কত দিনে করবে, তো 1 অংশ করে 5 দিনে, তো 3 করবে কত, 15 দিনে, কোনাকুনি গুণ। সেম টু সেম 2/5 অংশ করে 10 দিনে, তো 2 করে 10 দিনে, তো 5 করবে কত দিনে, তো 2 2 কাটলাম, কোনাকুনি গুণ। বোঝা গেল আমরা মোট কাজ কত দিনে করে সেটা আমরা বের করব। তো এ করে 15 দিনে, বি করে 25 দিনে, ব্যাস আগের মতো সময়, মোট কাজ,
এফিসিয়েন্সি। তো একদিনে করে কাজ 5, একদিনে করে 3, তো যোগ করলে কত হচ্ছে 8। তো টোটাল কাজ করলে কদিন লাগবে? দেখো আমরা এখন স্লো মোশনে চলছি, বাট এখন থেকে আমরা স্পিডে চলছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 4 দেখো, আর কিছুই নেই অঙ্কে। এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, বি একা ওই কাজটি 20 দিনে করতে পারে, তবে এ একা ওই কাজটি কতদিনে করবে? কোশ্চেন তোমাদের স্ক্রিনে এসছে, তোমরা কি করবে? আগে ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করবে, না পারলে দেন সলিউশন দেখো। এ ও বি বলেছে 15 দিনে করে, এ প্লাস বি 15 দিনে কাজ করে কোনো একটি কাজ, বি একা ওই কাজটি করে 20 দিনে। ব্যাস, তো আমাদের এলসিএম নেব 60। তো 4 15 60, 3 20 60 ক্ষমতা। তো দেখো এ আর বি দুজনে মিলে কত করে 4, বি একা করে 3। তো এ আর বি যদি 4 করে আর বি যদি 3 করে, তাহলে আমি এ বলতে পারি কত করবে, কারণ এ আর বি থেকে যদি বি বাদ দিয়ে দিই তাহলে এ পেয়ে যাবো। তো 4 থেকে 3 বাদ দিলে কত হবে? 4 - 3 = 1। তো এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1। দেখো এ আর বি এর মোট এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 3, তাহলে এর এফিসিয়েন্সি কি হবে? এটার থেকে বিয়োগ করলে বেরিয়ে গেল। তো আমাদের কোশ্চেনে বলেছে এ একা কত দিনে করবে। তো মোট কাজ কত 60, এ একদিনে করে কত 1, তাহলে 60 কাজ করতে কতদিন টাইম লাগবে? 60 দিন। অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার না, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট। এ ও বি একত্রে 12 দিনে, এ ও বি একত্রে 12 দিনে এ বি সি 8 দিনে শেষ করতে পারে। এ ও বি বলেছে 12 দিনে, এ প্লাস বি প্লাস সি করে 8 দিনে। আমাদের অ্যান্সার চেয়েছে সি একা কত দিনে করবে। আমাদের কোনো কাজ নেই, শুধু এলসিএম নাও প্রথমে। তো 24 হচ্ছে তোর এলসিএম, তো 12 দুগুণে 24, 3 8 24। তাহলে দেখো এ বি সি তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে 3, আর এ আর বি হচ্ছে 2, তাহলে এ বি সি থেকে যদি এ বি বাদ দিয়ে দিই তাহলে সি পড়ে থাকবে। তো সি এর এফিসিয়েন্সি কি দাঁড়াবে? 1। তো মোট কাজ 24, সি এর এফিসিয়েন্সি 1, তাহলে কতদিন টাইম লাগবে? 24 দিন। অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক বলেছে এ ও বি একত্রে, মুছেন, এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে এবং বি সি 40 দিনে। তো এ বি 30 দিনে করতে পারে, বি আর সি করবে 40 দিনে। যদি সি একা 60 দিনে করে, বা সি একা করবে 60 দিনে, তো এ একা ওই কাজটি কতদিনে করবে? এ কতদিনে করবে? তো আমাদের প্রথম কাজ কি? লসাগু নেওয়া। লসাগু নাও, দেখো 60-এর ডবল 120, 60-এর মধ্যে কিছু যায় না, 120, 120 মধ্যে 30ও যায় 40ও যায়, দেন লসাগু হচ্ছে 120। তো 30 কতবার যায়? 4 বার। 40 কতবার যায়? 3 বার। 60 যায় 2 বার। তো সি এর এফিসিয়েন্সি 2, আমাদের এ জানতে হবে। তো দেখো বি আর সি 3, বি আর সি 3 আর সি হচ্ছে 2, তাহলে এখান থেকে বি পেয়ে যাব। বি আর সি 3 আর সি 2, তাহলে বি কত? 1। তো এ আর বি দুজনে মিলে কত? 4, আর বি আমরা কত বের করেছি? 1। এ বি 4, বি 1, তাহলে এ কত হবে? 4-এর থেকে 1 বাদ দাও, কত হবে? 3। এটা কার এফিসিয়েন্সি? এর এফিসিয়েন্সি। আমাদের বলেছে এ কত দিনে করবে। মোট কাজ কত? 120, এ একদিনে করে 3, তাহলে কয়দিন টাইম লাগবে? 40 দিন। ওকে, অপশন নাম্বার এ। নেক্সট দেখো এ বি সি একত্রে 6 দিনে, অঙ্কটা বড় আগে নিজেরা কি বলেছে দেখো, পজ করে ভিডিও। বলেছে এ বি সি একত্রে একটি কাজ 6 দিনে, বি একা ওই কাজটি 16 দিনে করতে পারে। তার মানে এ বি আর সি তিনজনে মিলে একসাথে কাজ করছে, সেই কাজটা করতে টাইম লাগছে ওদের 6 দিন। আর বি যদি একা সেই কাজটা করে, তো এর টাইম লাগবে কত? 16 দিন। তারপরে কি আছে? বি ও সি, বি আর সি যদি একসাথে করে, দেন তাদের টাইম লাগবে 10 দিন। বলে অ্যান্সার কি চাইছে আমাদের? লাস্ট লাইন সবসময় ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে? অ্যান্সার কি চাইবে? অ্যান্সার বলেছে এ ও বি একত্রে কাজটি কতদিনে করবে। কে কে করবে? এ প্লাস বি কতদিনে করবে। তো দেখো তোমাদের এলসিএম নেওয়া শেখাই, বাচ্চাদের মতো করবা, ভালো লাগবে না, একটুখানি বোঝো। তার থেকে একটু বড় হয়েছে, একটু বড়দের মতো করে দেখো কি কি সংখ্যা আছে। 6, 16,
আর হচ্ছে 10। দেখো সব থেকে বড় সংখ্যা কে? 16। 16কে কি ভাগে ভাঙা যায়? 2 গুণ 8-এ ভাঙা যায়। এমন ভাবে ভাঙবো যেটা দুটোর মধ্যে কমন যায়। দেখো 2 তো কার মধ্যে যায়? 3-এর মধ্যে যায়। 2 দিয়ে কাটলে কত হয়? 3। এটা দিয়ে কাটলে কত হয়? 5। দেন আর কিছু যায় না। তাহলে কি করব? 16 গুণ 3 গুণ 5 এলসিএম বেরিয়ে যাবে। বোঝা গেল? সবসময় বড় সংখ্যার ফ্যাক্টর করব, দেখবো কার মধ্যে যায়, যেটা কেটে থাকবে তার সাথে বড় সংখ্যা নট 8-এর সাথে গুণ করবা, এই যে যেই বড় সংখ্যাটা থাকবে তার সাথে এগুলো গুণ করে দেবো। তো 5 × 80, 80 × 3 240। নাহলে তোমরা ওই স্লো মোশনে করতেই থাকো, বের করতেই থাকবা, ব্যাস বেরাবে না। বেরাবে, টাইম লাগবে। দেখো তো 6 দিয়ে ভাগ করলে কত? 40। 16 দিয়ে ভাগ করলে কত হয়? 15। আর 10 দিয়ে ভাগ করলে 24। ব্যাস। তো আমাদের বলেছে এ আর বি কতদিনে কাজটা শেষ করবে। দেখো বি এর এফিসিয়েন্সি 15 আমরা পেয়ে গেছি, এখন আমার শুধু এর এফিসিয়েন্সিটা দরকার। তো বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছে, এ দরকার। দেখো এখানে আবার বিসি বলে দেওয়া আছে। বিসি কত? বিসি 24। এ বি সি টোটাল হচ্ছে 40। তা টোটালটা থেকে যদি আমি বিসি বাদ দিয়ে দিই, তাহলে মাইনাস যদি 24 করে দিই, তাহলে শুধু এ পড়ে থাকবে না? বোঝা গেল? তো টোটাল এবিসি আছে, সেখান থেকে বিসি বাদ দিয়ে দিলাম, তাহলে এ পড়ে থাকবে। তো কত হচ্ছে এখানে? বিয়োগ করো 16। তো আমরা বি এর এফিসিয়েন্সি 15, এর এফিসিয়েন্সি 16, তাহলে এ প্লাস বি এফিসিয়েন্সি কি দাঁড়াচ্ছে? 15 আর 16 যোগ করো 31। তো বলেছে কতদিন টাইম লাগবে কাজটা শেষ করতে যদি এরা দুইজন একসাথে কাজ করে। তো মোট কাজ কত? 240 ভাগ 31। এটাই অ্যান্সার, ক্যালকুলেশনই করেনি ওরা। দেখো অপশন নাম্বার এ। বোঝা গেল? নেক্সট। একটি কাজ এ 5 দিনে, বি 4 দিনে করে। দেখো এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে ও সি 6 দিনে করে। এ 5 দিনে, বি 4 দিনে, সি 6 দিনে করে। এ বি সি একসাথে কাজটি কতদিনে করবে? বাহ! তো লসাগু কী হবে? কিছুই কমন যায় না। তো 24 যায়। তো কি যাচ্ছে এখানে? দেখো 60-এর মধ্যে এদের লসাগু কী হবে? 60। দেখো কি করে করলাম দেখবা। দেখো 5 আছে, 4 আছে, 6 আছে। তো বড় সংখ্যা কি? বড় সংখ্যা কি? 2 আর গুণ 3 দিয়ে তৈরি হয়েছে। তো 2 কার মধ্যে যায়? এর মধ্যে যায় না 2 বার? গেল তো? তো আর তো যাচ্ছে না, তাহলে 6 দুগুণী 12, 5 12 60, বড়দের নিয়ম। তো 5 দিয়ে করলে 5 12 60 এফিসিয়েন্সি, 4 12 4 15 60 আর 6 10 60 পেয়ে গেল। বলছে একসাথে কাজ করলে কতদিন লাগবে। তো এরা একসাথে কাজ করলে একদিনে কত করবে? 30 37। তো মোট কাজ 60, এরা একদিন একসাথে করলে কত করবে? 37। তো অ্যান্সার কি? 60/37, অপশন নাম্বার সি। বুঝে গেছো? নেক্সট। 9 এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে, এ বি সি একত্রে 2 দিনে করে। নেক্সট বলেছে এ একটি কাজ 5 দিনে করে, এ 5 দিনে করে, বি 4 দিনে, আর এ প্লাস বি প্লাস সি এটা করে 2 দিনে। দেন আমাদের প্রথমে লসাগু নেবো। দেখো 20-র মধ্যে সব কিছু যায়। হ্যাঁ, তো এদের এলসিএম হচ্ছে 20। 4 5 20, 5 10। বলেছে সি একা কয়দিনে করবে? সি কয়দিনে করবে? তো তো এবিসি 10, এ হচ্ছে 4, বি হচ্ছে 5। তো এবিসির থেকে এবি বাদ দিয়ে দাও, 5 আর 4 কি? 9। 10 থেকে 9 বাদ দিয়ে দাও, তার মানে কি সির এফিসিয়েন্সি কত? 1। তো সি কয়দিনে করবে? 20/1, 20 দিনে। ঠিক আছে, টোটাল কাজ 20, সি একদিনে করে 1। তো মোট কাজ কত? কয়দিন লাগবে? 20/20 দিন। 20/1 মানে 20 হয়। ঠিক আছে। দেখো 10 নম্বর অঙ্ক থেকে আমাদের একটা কনসেপ্ট শিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমরা ছোটবেলায় এমডিএইচ মশলার নাম শুনেছো? ছোটবেলায় অ্যাড হতো, যে এখন তো টিভি দেখে না, আবার তখন তো টিভি দেখতে একটা এমডিএইচ মশলা ছিল না? MDH। ঠিক আছে, এমডিএইচ মশলা ছিল। তো আমাদের সূত্র হচ্ছে MDH/W সমান সমান MDH/W।
কিছুই না, এটা হচ্ছে M1 D1 H1 W1, তো M2 D2 H2/W2। তোমরা কিছু বুঝতে পারোনি, বাট বোঝানোর দায়িত্ব আমার। দেখো কি আছে এখানে। তো এম মানুষকে রিপ্রেজেন্ট করে, এম হচ্ছে ম্যান বা মানুষ বা লোকজন যাই হোক, ডি হচ্ছে ডে বা দিন, ওকে একই। এই যে হচ্ছে আওয়ার বা ঘন্টা, আর ডাব্লিউ হচ্ছে কাজ বা ওয়ার্ক, বোঝা গেল? তো এই সূত্র কাজ করে আমরা এই অঙ্কগুলো করব। তো আমাদের অঙ্কে বলে দেবে, দেখো বলেছে যখন আমাদের অঙ্ক পড়তে হবে, দেখো বলেছে কি 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। তো এখানে একটা সেন্টেন্স কমপ্লিট হচ্ছে, একটা পার্ট কমপ্লিট হচ্ছে। তো এই পার্টে আমরা কি করব, M1 D1 H1/W1 যা যা পারবো সেগুলো বসাবো। কখনো ডি দেবে না এইচ দেবে, কখনো এইচ দেবে না ডি দেবে, কখনো ডাব্লিউ দেবে না, কিন্তু সব আমাদের এই প্যাটার্নের মধ্যেই চলবে। যা যা দেবে, দেখো আমাদের কি বলেছে 4 জন লোক মানে কি, এম মানে মানুষ, লোক বলে দিয়েছে, এম এর ভ্যালু দিয়েছে। 4 দিনে মানে ডি ভ্যালু দিয়েছে। 4টি মাদুর তৈরি করে, মাদুর তৈরি করা তো কাজ না, মানে কি ডাব্লিউ দিয়েছে, এখানে এইচ দেয়নি, দরকার নেই। যে অঙ্ক আমাদের এইচ দেবে সেগুলো এইচ ধরে করবো। তো এইটার ভ্যালু এই যে প্রথমে যেটা বলবে সেটা M1 D1, আর পরে যেটা বলবে বলেছে 20 জন লোক 20 দিনে কটি মাদুর তৈরি করবে, ব্যাস। তো বসাও। তো আমাদের বলেছে 4 জন লোক, তাহলে M1 এর ভ্যালু কত, 4 জন লোক কত দিনে, 4 দিনে। তো ডি এর ভ্যালু বসাও 4 দিনে। এইচ এর ভ্যালু বলেনি, ডাব্লিউ বলেছে 4টি মাদুর তৈরি করতে পারে, তো সমান সমান এই যে। দ্বিতীয় ক্ষেত্রে M1 200 জন লোক, মানে সেক্ষেত্রে এম এর ভ্যালু কত, 200, বলেছে 200 দিনে কটি মাদুর তৈরি করবে, W2 ভ্যালু কত, জানি না কয়টা তৈরি করবে, সেটাই তো আমরা বের করবো, সেটা এক্স ধরলাম, বা W2 ধরতে পারো। তো এটা মনে রাখো, এই যে ওপরে নিচে কাটাকাটির সম্পর্ক, পাশাপাশি ভাগের সম্পর্ক বা কাটাকাটির সম্পর্ক, আর কোনাকুনি হচ্ছে গুণের সম্পর্ক, ইউনিভার্সাল এটাই। ওপরে নিচে পাশাপাশি ভাগের সম্পর্ক, কোনাকুনি গুণের সম্পর্ক। তো কাটো, এখানে 4 দিয়ে কাটো, তো এখানে কাটো, 4 দিয়ে কাটলে 50 হচ্ছে। তো এক্স উপরে চলে আসলো, তো এক্স সমান সমান কত, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, তো 10,000। তো এক্স এর ভ্যালু কত, 10,000। তার মানে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, তাহলে 200 জন লোক 200 দিনে কটি মাদুর তৈরি করবে, 10,000টি। বোঝা গেল? নেক্সট দেখো 11 নম্বর কি বলেছে, 20 জন লোক 20টি গাছ 4 দিনে কাটে। দেখো আমরা যে শুধু বসাবো, কিছুই নেই অঙ্কে। বলেছে কি 20 জন লোক, তার মানে কি প্রথমে 20 জন লোক, এম এর ভ্যালু বসালাম 20 জন লোক 20টি গাছ 4 দিনে কাটে। তো ডে মানে কয়, 4 দিনে কাটে। 20টা গাছ কাটে মানে কি, গাছ কাটে তো কাজের মধ্যে পড়ছে, তাহলে কি নিচে চলে আসবে ডাব্লিউর জায়গায়, সরি 30টা গাছ কাটে। আমাদের বলেছে 4 জন লোক যদি কাজে যোগ না দেয়, 4 জন লোক কাজে যোগ দেবে না। তোমার লোক কতজন ছিল, 20 জন। তো দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে তো 20 জন ছিল, যদি দ্বিতীয় ক্ষেত্রে তোমার 4 জন লোক কাজে যোগ না দেয়, তাহলে লোক কয়জন হবে দ্বিতীয় ক্ষেত্রে, 16 জন হবে। 4 জন যোগ দিচ্ছে না, তবে 16 কয় দিনে কাটবে, 6 দিনে। কটা গাছ কাটবে সেটাই চেয়েছে, যাই না এক্স, ব্যাস এবার কাটাকাটি করো, 0 0, দেখো 4 দুগুণি 8, 8 দুগুণি 16, তো 3 দুগুণি 6, 6 6 36, এক্স এখানে চলে আসলো, এক্স সমান সমান 36। তো কটা গাছ কাটবে, 36টি, অপশন নাম্বার বি। নেক্সট দেখো এই অঙ্কটা একটু দেখো, এটা টুকে নিও, হ্যাঁ এটা কনসেপ্ট, এটা টুকে নোট খাতায় নোট করো, 1 নাম্বার নোট, 2 নাম্বার নোট। তো এখানে আমি যদিও লিখে দিই, তাহলে কি দাঁড়ালো আমাদের, M1 D1 H1/W1 equals to M2 D2 H2/W2, ওকে। আমাদের বলেছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 17 দিনে করবে। দেখো একটা জিনিস বোঝো, যে আমার একটা কাজ ধরো 5টা লোকের একটা কাজ করতে 3 দিন টাইম লাগে, তো একটা লোকের সেই কাজ করতে কয়দিন টাইম লাগবে, 5 জন মিলে 3 দিন লাগে, তো একটা লোকের কয়দিন টাইম লাগবে, 15 দিন লাগবে। কেউ আবার এটা 3/5 করে দিও না, এটা হয় না। কেন, কারণ দেখো আমার কাছে 1 বালতি আম আছে, তো আমরা 3 জন মিলে যদি খাই, আমি, আমার গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের
কি বলবো, ঠিক আছে, এক্স বয়ফ্রেন্ড, ঠিক আছে। তো আমরা তিনজন মিলে যদি আম খাই তো কি হবে, ওই আমটা আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো, বাট যদি আমটা আমাকে একা দেওয়া হয় তাহলে তো দেরি লাগবে না খেতে। তো সেম, তো কোনো একটি কাজ 5 জনের যদি 3 দিন টাইম লাগে তাহলে একজনের করলে কয়দিন লাগবে, বেশি লাগবে। বোঝা গেল? তো দেখো আমাদের কোশ্চেনে বলেছে কি, কোথায় গেল ভাই, আচ্ছা কত নম্বর ছিল, দেখো বলেছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 17 দিনে করে, মানে এ হচ্ছে পুরুষ বা মেল, এ হচ্ছে ফিমেল। বলেছে 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 17 দিনে করে। তাহলে দেখো, তো আমাকে বোঝাও, 3 জন পুরুষ যদি 17 দিনে কাজ করে, তো একটা মহিলা একজন পুরুষ কাজ করলে সেই কাজটা কয়দিন টাইম লাগবে, নিশ্চয়ই টাইম বেশি লাগবে। তো 3 জনের যদি 17 দিন লাগে তাহলে একজনে কত লাগবে, 3×17, তাহলে 3×17 লাগবে, গুণ করার দরকার নেই, 3×17 দিন লাগবে। সেম টু সেম একজন ফিমেলের 5 দিন লাগে, সরি 5 জন ফিমেলের 17 দিন লাগে, তো একজন ফিমেলে কত লাগবে, 17×5। আমাদের কোশ্চেনে বলেছে যে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোকের একটি কাজ করতে 17 দিন শেষ করতে পারে। তার মানে কি 3 জন মিলেও 17 দিনে শেষ করবে, 5 জন মিলেও 17 দিনে শেষ করবে। তো এখান থেকে আমরা পেলাম যে একজন পুরুষ কত দিনে করবে, 3×17। তার মানে কি একজন, আমরা একের রেসপেক্টে ধরবো এক একজন কত করে করছে, তো একজন পুরুষ কত দিনে করবে, 3×17, এই হচ্ছে টোটাল ডে লাগবে, 17×3 দিন। আর একজন ফিমেলে কতদিন লাগবে, 5×17। ঠিক আছে, দেখো আমরা চাইলে এটা গুণ করতাম, বাট আমরা অত ক্যালকুলেশনে যাবো না, যাতে আমাদের ক্যালকুলেশন সুবিধা হয়। 3×51, 5×85 লেখাও যায় একই জিনিস। তো এখন আমরা এলসিএম নেব। তো এর এলসিএম যদি নিই তাহলে কি দাঁড়াবে, কমন কি আছে, 17×3×5, ঠিক আছে, 17×3×5, কেন 17 কমন আছে, 3×5। তো যদি 17×3 দিয়ে ভাগ করি তাহলে এখানে ভাগ কি দাঁড়াবে, 5, এটা দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে, 3। তো একজন মানুষের এফিসিয়েন্সি কত, 5, আর একজন ওম্যানের এফিসিয়েন্সি কত, 3। আমাদের বলেছে 7 জন পুরুষ ও 11 জন স্ত্রী লোক কতদিনে কাজটা শেষ করবে। দেখো একজন পুরুষের এফিসিয়েন্সি 5 আর হচ্ছে মহিলার 3, কতজন পুরুষ বলেছে, তো একজনের এফিসিয়েন্সি 5, তো 7 জন পুরুষের কত, ×7, তাহলে 7×2 5×7 = 35, আর কয়জন মহিলা, 11 জন মহিলা, ×11, তো কত, 33, যোগ করলে কত হচ্ছে, 68। তো টোটাল কাজ এত, তা 7 জন পুরুষ আর 11 জন মহিলার এফিসিয়েন্সি কত, 68। তো ভাগ করে দাও এটার সাথে, 68, তাহলে টোটাল কতদিন পেয়ে গেলাম। তো 17 দিয়ে কাটো, 4×7=68, তো 15/4, 15/4 মানে 3×4=12, 3/4 ডেজ, ঠিক আছে, অপশন নাম্বার এ। আবার বোঝাই, দেখো 3 জনের 17 দিন লাগে আর 5 জনের 17 দিন লাগে, ঠিক আছে। তো একটা মানুষের কত লাগবে, একটা যদি মানুষ হয় তাহলে তার কতদিন টাইম লাগবে, 3×17, আর এটা কত লাগবে, 15×17। তো এদের এলসিএম মানে কি, যেটা সব এর মধ্যে ভাগ চলে যাবে। তো 17 আছে বসাও, 3 আছে, 5 আছে বসাও, তো এটাতে ভাগ করলে এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি 3। এটা তো একজনের 5, বলেছে 7 জন মহিলা, তাহলে একজনের 5 হলে 7 জনের কত, 35। সেম টু সেম একজন মহিলার 3, 11 জন মহিলার কত, 33। তাহলে এরা এতজন যদি একসাথে করে তাহলে একদিনে কত করবে, 68 করবে। মোট কাজ ভাগ 68, ক্যালকুলেশন কাটাকুটি, 3×1=3। নেক্সট, দেখো নেক্সট আমরা কি বলেছে, বলেছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক 43 দিনে কাজ করে। আচ্ছা, তো মেল ফিমেল, তো 5 জন পুরুষ যদি 43 দিনে করে, 3 জন পুরুষ 43 দিনে করে, তাহলে একজন কত দিনে করবে, 3×43, সেম টু সেম। তো 5 জন কত করবে, 5×43, বুঝা গেল। তো এদের এলসিএম যদি নিই তাহলে কি দাঁড়াবে, 43×3×5, ওকে। তো 43×3 5 দাঁড়াচ্ছে, 3 দাঁড়াচ্ছে, বোঝা গেল, আগেরটার মতোই। বলেছে 5 জন পুরুষ ও 6 জন স্ত্রী লোক, তো পুরুষ কয়জন, একজন 5 করে, তো 5 জন পুরুষ লোক মানে কত, 5, তাহলে 25, আর 6 জন স্ত্রী লোক মানে কত, 30, তাই বলেছে। তো
সরি 318, 6 জন স্ত্রী লোক কতদিনে করবে? তো এদের এফিসিয়েন্সি কি দাঁড়াচ্ছে? 8 5 13 3 43, ব্যাস। তো টোটাল এফিসিয়েন্সি, টোটাল কাজ দিয়ে ভাগ করে দাও, 43 কাটো, 3 5 15 3। ঠিক আছে, দেখো আমরা কি শিখেছিলাম? টোটাল ওয়ার্ক সমান সমান কি? টাইম ইন্টু এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ককে যদি আমি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবে? টোটাল টাইম। নেক্সট, 10 জন পুরুষ 10 দিনে কাজ শেষ করে, 12 জন পুরুষ অনুরূপ কাজ 10 দিনে শেষ করে। বাহ। প্রথমে পুরুষে আসে মেল, এটা হচ্ছে ফিমেল। বলেছে 10 জন পুরুষ 10 দিনে একটি কাজ শেষ করে, তাহলে মোট কয়দিন লাগবে? 10 ইন্টু 10, তাই তো? একদিনে করে 10, 10 জনে করে 10, তো একদিনে কত করবে? 10 ইন্টু 10। আর বলেছে 12 জন স্ত্রী লোক 10 দিনে করে, সেম টু সেম, 12 জন করে 10 দিনে। তো এদের এলসিএম কি হবে? 10 কমন আছে, 10 ইন্টু 10 ইন্টু 12 হলো। দেখো দুটোর মধ্যে কমন কি আছে? 10 আছে, বসে গেল বসে গেল। তো আচ্ছা, বুঝতে পারছো না তোমরা? দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে? 10 আছে, যেটা কমন আছে সেটা একবার নেব, আর যেগুলো কমন নেই সেগুলো একবার নিয়ে নেবো। বুঝে গেল? পেয়ারে পেয়ারে নেবো। তারপরে তো 10 ইন্টু 10 দিয়ে ভাগ করলে কি? এই দুটো কেটে গেলে এর এফিসিয়েন্সি কি দাঁড়ালো? 12। 10 আর 12 কেটে গেলে কি? ভাগ করলে কি? 12 কেটে যাবে, 10 কেটে যাবে, পড়ে থাকবে কি? 10। বুঝে গেল? তো আমাদের বলেছে 15 জন পুরুষ, 15 জন পুরুষ মানে কত? ইন্টু 15, তাহলে কত হচ্ছে? গুণ করলে 180। আর কয়জন মহিলা? স্ত্রীলোক 6 জন, ইন্টু 6 মানে 60। তো যোগ করলে কত? 240। তো কদিন টাইম লাগবে ভাই? 240, 0 0 কেটে দাও, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, তার আনসার কি দাঁড়ালো? 5। ঠিক আছে, নেক্সট। এবার বোঝো কোশ্চেন নাম্বার 15 থেকে। কোশ্চেন নাম্বার 15 বলেছে কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ করতে পারে। তো আমি জানি না কত সংখ্যক লোক কাজ করতে পারে, মনে করি x জন লোক আছে। তো x জন লোক আছে, 15 দিনে একটা কাজ করে। তো মোট কাজ কি? আমরা টোটাল ওয়ার্ক কি বলেছিলাম? টোটাল ওয়ার্ক সমান সমান কি? টাইম ইন্টু এফিসিয়েন্সি। তো মানুষের সাথে যদি আমি টাইম গুণ করি তাহলে তো মোট কাজ পেয়ে যাবো। আমাদের কোশ্চেনে বলেছে যে কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ করে, তার মানে কি? এফিসিয়েন্সিটা কি? কতজন লোক জানি না, মনে করি প্রত্যেক লোক এক এক করে কাজ করে। তো একজন লোক মোট কাজ করবে কত দিনে? 15 দিনে, তাহলে মোট কাজ কত? ইন্টু 45। বোঝা গেল? টাইম ইন্টু এফিসিয়েন্সি সমান মোট কাজ পাওয়া গেল। এবার কি বলেছে? 4 জন লোক কাজে যুক্ত না হলে ওই কাজটি শেষ করতে আরো 15 দিন বেশি লাগে। প্রথমে 45 দিন লাগছিল, যদি 5 জন লোক না আসে, সরি 4 জন লোক কাজে নিযুক্ত হয়নি, মোট কতজন লোক? x জন। তো x এর থেকে কয়জন আসেনি? 4 জন আসেনি, তো x এর থেকে 4 জন বাদ দিয়ে দাও। ওকে, এটা কি? এফিসিয়েন্সি। যদি এরকম হয় তাহলে আগে যা টাইম লাগতো তার থেকে 15 দিন বেশি টাইম লাগে। আগে 45 দিন লাগতো, তাহলে এখন কতদিন টাইম লাগবে? 45 প্লাস 15, 60 দিন লাগবে। তো এটাও কাজ, এটাও কাজ, কাজটা তো সেম। ধরো এখানে একটা পুকুর খুঁড়তে হবে, ঠিক আছে? ধরো পুকুর ঘাটটা খুললো এখানে, তো পুকুরটা তো আগেও যেরকম ছিল এখনো সেরকমই আছে, পুকুর তো আর বড় ছোট হয়নি। তো এখানে কাজটা তো কনস্ট্যান্ট, তো এখানে আমরা সমান সমান বলবো, মানে এই দিকের কাজ আর এই দিকের কাজ সমান। ব্যাস, এবার ক্যালকুলেশন করো। 45 দেখো কাটো, 3 15 45, 4 15 60। তো 3x ইজ ইকুয়াল টু, গুণ করো 4x মাইনাস 16। তো x কে এদিকে নিয়ে যাও, তো 4x মাইনাস 3x, আর মাইনাস এদিকে চলে আসলো মানে কত? 16। তো 3x আর 4x থেকে 3x বাদ দাও, তো x সমান সমান কি দাঁড়াল? এই সাইডেই করি। তো 3x থেকে 4x বাদ দিলে কত? x সমান সমান 16। তো এটাকে লেখা যায় x সমান সমান 16, একই জিনিস। তো বলেছে প্রথমে কতজন লোক ছিল, আমরা ধরে নিয়েছি কতজন লোক ছিল? x জন লোক ছিল। নেক্সট বলেছে কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করে। তো আমি জানি না কতজন লোক ছিল, তাই x ধরলাম, x ইন্টু 70 জন লোক ছিল। বলেছে 2 জন লোক যদি কাজের যোগ না দেয় তাহলে আরো 10 দিন বেশি সময় লাগে। তো 2 জন লোক যদি কাজে যোগ না দেয় তাহলে কত? x মাইনাস 2। এখন লোক
নতুন লোক এক্স মাইনাস টু। কদিন সময় লাগে? 10 দিন। বেশি সময় লাগে, আগে 70 লাগবে, তাহলে কত লাগবে এখন 80। ব্যাস, শূন্য শূন্য কাটো, তাহলে 7x এখানে, এখানে করলে কত হচ্ছে 8x মাইনাস 8 × 2 = 16। তো সেম 7x এদিকে নিয়ে যাও, তাহলে 7x মাইনাস 8x মানে x, এদিকে চলে আসলো 16। এটার অ্যান্সারও 16 হবে, x = 16, অপশন নাম্বার সি। বোঝা গেল? নেক্সট বলেছে এ বি এর 2 গুণ কর্মক্ষমতা। এ বি এর 2 গুণ কর্মক্ষম, মানে একটা ভাই এ ভাই, হচ্ছে বি ভাই, ঠিক আছে? বলেছে এ বি এর 2 গুণ কর্মক্ষম, মানে বি যদি এক কাজ করে তাহলে এ কত করবে? 2। বলেছে এখানে এ বি এর 2 গুণ ক্ষমতা, কর্মক্ষমতা মানে কি? এর ক্ষমতা যদি 1 হয়ে থাকে তাহলে এর ডবল 2 গুণ, তাহলে ক্ষমতা মানে কি? এফিসিয়েন্সি, ঠিক আছে? তো বলেছে এরা একত্রে একটি কাজ 7 দিনে করে। তো একত্রে একটি কাজ টোটাল টাইম কি? 7 দিনে এরা কোনো কাজ করে। তো বলেছে এ একা কাজ করলে কতদিন টাইম লাগবে? তো টোটাল ওয়ার্ক মানে কি? টোটাল ওয়ার্ক আমরা কি বলেছি? টাইম ইন্টু এফিসিয়েন্সি। তো মোট টাইম কত লাগছে এদের? 7। তাহলে একসাথে তো কাজ করছে, এ আর বি তো একসাথে কাজ করছে, তো এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 1, তাহলে একসাথে কাজ করলে এদের এফিসিয়েন্সি কত হবে? 3। তাহলে টাইম ইন্টু 7 টাইম ছিল, এদের এফিসিয়েন্সি 3, তাহলে কি এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল না? তাহলে মোট কাজ, এটা হচ্ছে মোট কাজ বেরিয়ে গেল। বলেছে এ কাজটি কতদিনে করবে। তো এ কাজটি কতদিনে করবে? এর এফিসিয়েন্সি 2। হায় রে, কি করলাম আমি? ঠিকই আছে। তো এ কতদিনে করবে? তাহলে টোটাল কাজ একদিনে করে 2, ভাগ করে দাও 2 দিয়ে, তাহলে 21/2 মানে কত? 10 পূর্ণ 1/2 ডেজ। বোঝা গেল? নেক্সট বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ বি এর 3 গুণ, তার মানে বি যদি 1 হয় এর ক্ষমতা কত? 3, এর 3 গুণ। বলেছে এ বি একত্রে 3 দিনে কাজ করতে পারে, তো টোটাল ওয়ার্ক কি হবে? তো টাইম কত লাগবে এদের? কোনো কাজ 3 দিনে করতে পারে, তবে এ একা কত দিনে, তবে এ ও বি আলাদা আলাদাভাবে কত দিনে করবে। তো টোটাল ওয়ার্ক মানে কি? এদের এফিসিয়েন্সি কত? 4 ইন্টু এদের মোট টাইম লাগে কত? 3 দিন। টোটাল টাইম লাগে 3 দিন, তো টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম, এফিসিয়েন্সি ইন্টু 3, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। বলেছে তবে এর কতদিন লাগবে আর বি কতদিন লাগবে। তো এর কতদিন লাগবে? 3 দিয়ে ভাগ করো, দেন কত? 4 দিন লাগবে কার? এর। আর যদি বলতো বির কতদিন লাগবে, তো টোটাল ওয়ার্ক কত? 3 × 4 টোটাল ওয়ার্ক। বি এর এফিসিয়েন্সি 1, তাহলে কত? 3 × 4 = 12, এটা কার লাগবে? বি। তো কি আছে অপশন নাম্বার 4 আর 12 দিন, অপশন নাম্বার এ। বোঝা গেল? নেক্সট এ ও বি একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে। এ বি এর 3 গুণ কর্মক্ষম। বাহ, এ আর বি 2 ভাই, শিবের গজন গায় সামথিং। কোনো একটা কাজটা কয় দিনে করে? 9 দিনে। বলেছে কি এ বি এর 3 গুণ কর্মক্ষমতা, মানে বি যদি এক কাজ করে এ করবে 3। তো টোটাল ওয়ার্ক মানে কি? এফিসিয়েন্সির সাথে 9 গুণ করে দেবো, তো মোট একসাথে যদি করে তো 3 আর 1 4 ইন্টু 9, এটা কি? টোটাল ওয়ার্ক। আমাদের বলেছে বি কাজটি কতদিনে করবে, বি এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, কয়দিনে করবে? 36 ডেজ। এরকম বাচ্চাদের অঙ্ক এটা, ঠিক আছে? কোশ্চেন সি। নেক্সট বলছে কিছু সংখ্যক লোক, বাচ্চাদের নিয়ে খেলা অঙ্ক করতে দিয়েছে, আর কোনো অঙ্কই নেই এখানে, গুলির মতো করবো এখন। হ্যাঁ, আমরা কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে, যদি আরও 3 জন বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে আরও 5 দিন কম সময় লাগবে। প্রথমে জানি না কতজন লোক ছিল, x জন, তো x জনের কয়দিন টাইম লাগে? 50 দিনে। দ্বিতীয় কন্ডিশন কি বলেছে? আরও 3 জন লোক বেশি নিযুক্ত হচ্ছে, তার মানে ছিল কত? x যোগ হচ্ছে কত? 3। ব্যাস, তাহলে কি হবে? 5 দিন কম সময় লাগে, আগে 55 লাগতো, তাহলে এখন কয়দিন লাগবে? 45। ব্যাস, কেটে দাও, 5 10 50, 5 9 45, তো 9x প্লাস 3 9 27, এখানে 10x, তো 9x কে নিয়ে আসো, 10x মাইনাস 9x সমান সমান x ইজ ইকুয়াল টু 27। অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট। হায় রে, তুমি বোরিং হয়ে যাবে অঙ্ক করতে করতে। কিছু সংখ্যক লোক 35 দিনে একটি কাজ করে, তো মানুষ জানি না কয়জন, x কয়দিনে কাজ করে? 35 দিনে। হয়ে গেল। বলেছে আরও 10 জন লোক যুক্ত হলে তবে কাজটি 10 দিন আরও কম সময় লাগে। তো 10 জন যুক্ত হচ্ছে কার সাথে? x এর সাথে।
ব্যাস 10 দিন কম সময় লাগে, তাহলে কদিন টাইম লাগবে এখন? 25 দিন টাইম লাগবে, ব্যাস। তো 5 7 35, 5 5 25 কাটো, 5x 5x প্লাস 5 10 50, এটা সমান সমান কি 7x। তো 5x কে এই সাইডে আসলে কি বিয়োগ হয়ে যাবে, তার মানে কি 2x সমান সমান 50, x সমান সমান 25 आंसर। ঠিক আছে, অপশন নাম্বার এ। নেক্সট। ও বাচ্চাদের দিয়ে খেলা করাচ্ছে দেখো, তোমরা নিজেরাই করো। কিছু সংখ্যক লোক 75 দিনে একটি কাজ করে, তো জানি না কতজন লোক একজন কয়দিনে কাজ করে, 75 দিনে কমপ্লিট। বলেছে আরো 6জন লোক বেশি নিযুক্ত হতো, তাহলে কি x জন ছিল, x প্লাস 6। তবে কাজটি শেষ করতে 15 দিন কম লাগে, আগে 75 লাগলো, 15 কম লাগছে, মানে কত লাগছে এখন 60 দিন ইন্টু 60। তো 5 15 75, 4 15 60, তাহলে কত এখানে 5x ইজ ইকুয়াল টু, দেখো গুণ, এটা তো জানো, আশা করি জানো। তো 4x প্লাস 4 6 24, ব্যাস করে দাও, এখানে x চলে আসে, তাহলে x ইজ ইকুয়াল টু 24। অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট টু। হায় রে, কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, আমি জানি না কতজন লোক, x ইন্টু 13। বলেছে আরো 6জন লোক যোগ না দেওয়ায় কাজটি 15 দিনে শেষ হয়। যোগ দিচ্ছে না কজন, 16 জন, সরি 6 জন। তো x মাইনাস 6 এরা যোগ দিচ্ছে না, তাহলে এখন কতজন যোগ দিচ্ছে, সামথিং। এখন কাজটি শেষ হয়, দেখো এটা বেশি বা কম বলেনি, এখানে শেষই বলেছে 15 দিনে, তো ইন্টু 15। তো 13x ইজ ইকুয়াল টু, দেখো এর সাথে একবার গুণ হবে, এর সাথে একবার গুণ হবে, তো 15x 6 15 90, মানে 90 মাইনাস, তো ঠিক আছে। তো 90 এদিকে এদিকে নিয়ে যাও, তাহলে কি হচ্ছে, মাইনাস আছে, এদিকে কি হলো, প্লাস হয়ে গেল। আর এখানে 15x ছিল, তো তারা নিয়ে যাও, মানে মাইনাস 13x, তাহলে কি দাঁড়ালো এখানে 2x সমান সমান 90। তো x সমান সমান 2 গুণ আছে, ভাগ হয়ে যাবে 45। আমার দুটো স্টুডেন্ট আছে, এগুলো হয়তো বুঝতে পারবে না, আমার কাছে পার্সোনালি জিজ্ঞাসা করো, হ্যাঁ, যে কেন কি হলো, অফলাইনে। কিছু সংখ্যক লোক 15 দিন একটি কাজ শুরু করবে বলে মনস্থির করে, কিন্তু কাজের শুরুতে 2জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি 25 দিনে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল, আমি মনে করি প্রথমে একজন লোক ছিল, ঠিক আছে। তো এরা 15 দিনে শেষ করবে বলে মনস্থির করে, তো কয়দিন টাইম লাগবে এদের, 15 দিন। বাট এরা শুরু করেনি, কি করেছে, 2জন লোক শ্বশুর বাড়ি চলে গেছে মেবি। তো তো 2জন লোক চলে গেছে, মানে কয়জন লোক পড়ে আছে, x মাইনাস 2 জন। এখন কি বলেছে, কাজটি 25 দিনে শেষ হয়, তো আগে ইন্টু 25 দিন করে দাও, 3 5 15, 5 5 25, তাহলে কি দাঁড়ালো 3x ইকুয়ালস টু 5x মাইনাস 10। তো মাইনাস 10 এদিকে নিয়ে আসো, 10 3 এদিকে নিয়ে যাও, 2x, তো x সমান সমান 5। নেক্সট, দেখা যাচ্ছে, হ্যাঁ। কিছু সংখ্যক, আবার ভাই রে, কিছু সংখ্যক লোক 12 দিনে একটি কাজ করে, কাজ শুরুর, কিছু সংখ্যক লোক 12 দিনে একটি কাজ করে, কাজের শুরুতে 8জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি 20 দিনে শেষ হয়। তো একজন লোক 12 দিনে কাজ শুরু করে, বা কয়জন অনুপস্থিত থাকে, 8জন, তাহলে x মাইনাস 8, কতজন কয়দিনে শেষ হয়, 20 দিনে, ব্যাস। 3 4 12, সরি, হ্যাঁ 4 5 20। তো 3x ইজ ইকুয়াল টু 5x মাইনাস 40, 40 নিয়ে আসে সেটা, 40 সমান সমান 2x, তো x সমান সমান 20 সমান সমান x। অপশন নাম্বার বি। তো মেরেই ফেলবে আমার এই অঙ্ক, একই অঙ্ক করাতে পারবো। হায় রে, আবার একই শুধু, একটি কাজ 20 দিনে এবং বি, না না এটা আলাদা, এ একটি কাজ 20 দিনে এবং বি ওই কাজটি 25 দিনে শেষ করে। তো আবার ছোট ভাইয়ের গল্প, এ করে 20 দিনে, বি করে 25 দিনে, ঠিক আছে। 5 দিন কাজ করার পর এ চলে যায়, তবে বাকি কাজটি বি কতদিনে শেষ করবে। তো আমাদের প্রথম কাজ কি, এদের টোটাল ওয়ার্ক বের করা, লসাগু নাও, 100 হবে। তো 5 করি 100, 4 25 100। বলেছে কি 5 দিন কাজ করার পর এ চলে গেছে, তো এ একদিনে কত করে, 5 করে, এ একদিনে 5 করে, তো 5 দিন কাজ করেছে, তো একদিনে যদি 5 করে, তো 5 দিনে কত করবে, ইন্টু 5, তাহলে 25 কাজ করবে এ, 25 কাজ করে এ চলে গেছে। আমাদের কোশ্চেন তাই বলেছে, ভালো করে পড়ো। তো যদি চলে যায়, তাহলে কত কাজ করে চলে গেছে, 25 কাজ করে চলে গেছে,
তো 25 কাজ করে যদি চলে যায় তো কাজ বাকিটা কত আছে দেখো, মোট কাজ হচ্ছে 100, এই একদিনে করে 5 দিন করে বাড়ি চলে গেছে। তো এবার কাজটা পড়ে রয়েছে কত, 75 কাজ পড়ে রয়েছে। তো এই যে 75 যে কাজটা সেটা কে করবে, বাকি কাজ বি কতদিনে শেষ করবে, তা এ তো চলে গেছে, তো কে করবে, বি করবে। তো 75 মোট কাজ করতে কয়দিন টাইম লাগবে, বাই 4, 4 অক্ষে 4, 35, 4টা 32, তার মানে 3/4। বি বাকি কাজটা কয়দিনে করবে, এটা ভাগ করো, এটাই আসবে 18 পূর্ণ 3/4 দিনে কাজ করবে। ঠিক আছে, নেক্সট এ ও বি একটি কাজ 24 দিন 18 দিনে শেষ করে, এ করে 24 দিনে, বি করে 18 দিনে। তো দেখো এর লসাগু কি করে নেবো, 24, 18, এটারে ভাঙো, 4 6 24 না, 4 × 6, দেখো 6-এর মধ্যে যাচ্ছে কত, 3। তো বলেছিলাম বড়টার সাথে গুণ করে দেবো, তাহলে 3 24 72। ঠিক আছে, 3 24 72, তাহলে 24 ভাগ করলে কত, 3, 4 রং 72 হয়ে গেল। বলেছে 4 দিন কাজ করার পরে এ চলে গেছে, তার মানে এ 4 দিন করেছে, একদিনে 3 করে, তাহলে 4 দিনে কত করবে, 12। তো ভাই 12 করে মাল ফুটলিয়েছে, তো কত হয়েছে, আর 60 কাজ করে রয়েছে। এই বাকি কাজটা কে করবে, এ তো আউট অফ সিলেবাস, মালটা নেই আর, তো কে করবে, বি করবে। বি একদিনে 4 করে, পুরো কাজ করতে কত লাগবে, 60/4 বা 5, 4 15, 7, 15 দিন টাইম লাগবে। বি কতদিনে শেষ করবে বাকি কাজ, 15 দিনে। নেক্সট এ ও বি একটি কাজ যথাক্রমে 28 দিনে ও 35 দিনে শেষ করে। তো এ ও বি 28 দিনে আর 35 দিনে। তো আমাদের মেন কর্তব্য কি, এলসিএম নেওয়া, 28 আর হচ্ছে 35। তো 35কে ভাঙলে কি হয়, 7 × 5, 5 7 35, দেখো 7-এর মধ্যে যায় কত, 4 7 28, তো 35 × 4 করলে এলসিএম বেরিয়ে যাবে। ঠিক আছে, তো 4 35 কত হয়, 35 × 70, তার মানে 140। তো 28 দিয়ে যদি করো তো 5 ভাগ যাচ্ছে আর 35 হলে 4 হয়ে গেল। বলেছে যদি 10 দিন কাজ করার পর বি চলে যাচ্ছে, তো কাজ 10 দিন বি করছে, করে বি চলে যাচ্ছে, তো কাজ একদিনে করে, তাহলে 10 দিনে কত করবে, × 10, তার মানে 40 কাজ করে বি ফুটলিয়েছে এখান থেকে। ঠিক আছে, ফুটলিয়া ভাই না, তো কত পড়ে আছে, 100। এই 100 কাজ কে করবে, এ করবে, তো এর কতদিন টাইম লাগবে, বাই 100 সমান সমান 20 দিন টাইম লাগবে। বোঝা গেল। নেক্সট এ ও বি একটি কাজ 15 দিনে ও 25 দিনে করে। এ ও বি একটি কাজ 15 দিনে আর বেটা 25 দিনে করে, এলসিএম 75, এটা মুখস্থ। তো 5 15 75, 3 25 75। বলেছে বি 5 দিন কাজ করার পর চলে যায়, তবে এ কত দিনে বাকি কাজ শেষ করবে। তো বি একদিনে করে 3, 5 দিনে কত করবে, 15 করবে। তো ভাই 15 করে চলে গেছে, বাকি কাজ কত পড়ে রয়েছে, 60। এই 60 কাজ কে করবে, এ করবে, তাহলে কতদিন টাইম লাগবে, বাই 5 সমান সমান 12 দিন। ঠিক আছে, বাচ্চাদের নিয়ে খেলা করছে, 12 দিন। কোশ্চেন নাম্বার, অ্যান্সার নাম্বার বি। হাই রে, এ ও বি একটি কাজ 6 দিনে করতে পারে। এ ও বি একত্রে বলেছে, তার মানে কি, এ প্লাস বি একত্রে কাজ করবে 6 দিনে। বি একা ওই কাজটি 8 দিনে করতে পারে, বি করতে পারে 8 দিনে। তো লসে কত, 24, 4 6 24, 3 8 24। দেখো এ আর বি, চলতে হয়েছে, এ আর বি কত, এ আর বি 4 করে, বি করে 3, তো বি 3 করে, তাহলে এর এফিসিয়েন্সি কত, 1। বলেছে কি 5 দিন কাজ করার পরে বি চলে যায়, তো বি কয়দিন কাজ করেছে, 5 দিন, তাহলে 5 দিনে কত করবে, 15, তো বিয়োগ করে দাও 15, কত কাজ করে রয়েছে, 15 9, 9 কাজ কে করবে, এ একদিনে করে 1, তাহলে কত দিনের টাইম লাগবে, 9 দিন। ঠিক আছে, অপশন নাম্বার এ। দেখো তোমাদের যাদের মনে হচ্ছে একটু ভিডিও ফাস্ট বা স্লো চলছে, তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ঠিক আছে, স্পিডে গিয়ে, স্পিড বেশি লাগলে, এখানে কি আছে, একই তো অঙ্ক, আমি ভেবেছিলাম তোমরা কেউ দেখছোই না। একদম গায়ে গুজরা ইনসান না হলে তো এই ভিডিও কেউ দেখবেও না, তো বাচ্চাদের অঙ্ক। এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে কাজ করতে পারে, বি একা ওই কাজটি 20 দিনে করতে পারে। তো এ প্লাস বি 10 দিনে করতে পারে,
দেখো তোমরা যারা দেখছো ভিডিও, তোমাদের বলছি তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো না, একদম সোজা, কিছুই নেই, শিখেই তো গেছে এতক্ষণ ধরে। যে 10টা অঙ্ক 15টা অঙ্ক দেখবে সাথে এগুলো এমনি নিজে নিজেই পারবে। করো, যেটা বেঁধে যাবে জাস্ট সেই ভিডিওটাই দেখো, ঠিক আছে? তো এ আর বি এক হচ্ছে 10 দিনে করতে পারে। সরি, অ্যাপোলোজাইজ আমি, তোমরা যাদের বলছি গ্যায়া গুজরা দেখছো না, তোমরা গ্যায়া গুজরা না, তোমরা শিখছো, বিকজ তোমরা জানো না তো, নতুন শিখছো, ঠিক আছে? চলো, এটা হয় আমিও পারতাম না আগে, বাট নতুন তো, তোমাদের এটা বলা উচিত হয়নি, ঠিক আছে? নাও, চলো। এ আর বি 10 দিনে কাজ করে, বি একা ওই কাজটি 20 দিনে করে। মোট কাজ কত? দেখো ভুল আমারও হয়, ওকে, ভুল না করলে মানুষ শেখে না। চলো, তো এর এফিসিয়েন্সি কত? 2, এর 1, তার মানে কি এ আর বির এফিসিয়েন্সি 2, বি 1, তাহলে এ কয়দিন? 1। বলেছে কি 4 দিন কাজ করার পরে বি চলে গেছে, বি একদিনে 1 করে, 4 দিনে কত করবে? 4। তো ভাই এ 4 করে নেই, এখান থেকে চলে গেছে, তো কত কাজ পড়ে আছে? 4 করে চলে গেছে, 16 কাজ পড়ে আছে, এই কাজটা কে করবে? এ করবে। এ একদিনে 1 করে, 16 দিনে কত করবে? 16 কাজ করতে কদিন টাইম লাগবে? 16 দিন। অপশন নাম্বার সি। হুম, দেখো 32 কমপ্লিট নেই এখানে, এখানে গিয়ে কমপ্লিট হচ্ছে, দুইবারে পড়বো। কি বলেছে? এ ও বি একটি কাজ 30 দিনে কাজ করতে পারে। তো এ বি একটি কাজ 30 দিনে করতে পারে, এ একা ওই কাজটি 50 দিনে করতে পারে। দেখো এ একা ওই কাজটি 50 দিনে করতে পারে, কোশ্চেন পরে পড়বো। 50 দিনে শেষ করে, বি, সরি 10 দিন কাজ করার পরে এ চলে গেছে, আগে আমাদের কি করবো? এটার এলসিএম নেব। তো 150, 5, 3 বলেছে। দেখো এ আর বি 5, এ 3, তাহলে বি কত দাঁড়াবে? 2, ঠিক আছে? বির এফিসিয়েন্সি বলেছে 10 দিন কাজ করার পরে এ চলে গেছে, এ একদিনে করে 3, 10 দিনে কত করবে? 30। তো 30 কাজ করে এ ভাই কালটি নিয়েছে এখান থেকে, তো কত পড়ে রয়েছে কাজ? 120। এই কাজটা কে করবে? বি করবে, বি একদিনে 2 করে, তাহলে মোট কাজ করতে কদিন টাইম লাগবে? 60 দিন, ঠিক আছে? অপশন নাম্বার বি। এই 33, 34, 35 তিনটা অঙ্ক বাকি আছে, এখানে একটু বোঝার ব্যাপার আছে। দেখো কনসেপ্ট বোঝো আগে। হ্যাঁ, এটা মাঠ, ঠিক আছে? মাঠে যদি এখন চাষ করতে যাও, চাষ করা একটা কাজের মধ্যে পড়ে। তো এখানে একটা বান্দা আছে এ, একটা বান্দা বি। তো এর কাজ করতে 5 দিন টাইম লাগে, আর এর কাজ করতে 10 দিন টাইম লাগে। তো আমার কোশ্চেন, একই তো মাত্র তো এখানে কনস্ট্যান্ট আছে, তো একজনের 5 দিন লাগছে, একজনের 10 দিন লাগছে, কেন? কারণ কি, যে ভাই ছোট ভাই আছে এখানে, যার বেশি টাইম কম লাগে, তার মানে কি সে বেশি কাজ করছে, আর যার বেশি টাইম লাগছে সে কম কাজ করছে। তো একটা জিনিস মনে রাখবা, যে যখন এটা কি কাজ তো কনস্ট্যান্ট, তো ওয়ার্ক যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে মানে কি স্থির থাকে। দেখো জমি তো আর হট করে বেড়েও যায় না, কমেও যায় না, তাই নাকি? জমি তো স্থির। তো জমি যদি স্থির থাকে, তো টাইম ইনভার্সলি প্রপোর্শনাল হয় এফিসিয়েন্সির। মানে ধরো বলা আছে এ ইস টু বি, এদের টাইমের রেশিও হচ্ছে 2:3, ঠিক আছে? কার রেশিও? টাইমের রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও মানে কি হবে? ক্ষমতার রেশিও কি হবে? এফিসিয়েন্সি রেশিও কি হবে? উল্টে যাবে, 3:2। মধ্যে কথা এটুকু হচ্ছে বোঝানোর জিনিস, এইটা টুকে না, টুকেও না, এমনি তোমরা শিখে যাবা। তো যেহেতু কাজ কনস্ট্যান্ট, তো টাইমের রেশিও কি হবে? এফিসিয়েন্সির উল্টে যাবে। তার মানে 2:3 যদি টাইম হয়, তাহলে এফিসিয়েন্সি কি হবে? 3:2। মধ্যে কথা এইটুকু বোঝা গেল? দেখো টুকলো হাম মুছ দেতা হয় আমি। আমার একটু বোঝার চেষ্টা করো। দেখো এ একটি কাজ 15 দিনে করতে পারে, জানি না, ধরো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই ধরো একটা কাজ আছে, ঠিক আছে? এই হচ্ছে মোট কাজ, এই কাজটা এর করতে টাইম লাগবে 15 দিন, ঠিক আছে? এই কাজটা 15 দিনের টাইম লাগবে করতে এর, ঠিক আছে? বলেছে 3 দিন পর, 3 দিন কাজ করার পরে এ চলে গেছে,
তার মানে পুরোটা কাজ করতে তো 15 দিন টাইম লাগবে, তাহলে 3 দিনে কত করবে? ধরে রাখি যে এইটুকু কাজ সে 3 দিনে করেছে, তো বাদ বাকি কাজ তো পড়ে রয়েছে না, বোঝো অঙ্কটা। 3 দিন কাজ করার পরে বান্দা চলে গেছে, তো তো এই যে এই 3 দিনে বান্দা এইটুকু কাজ করেছে, যদি তাহলে টোটাল কাজটা করতে 15 দিন টাইম লাগবে, 3 দিনে এইটুকু কাজ করেছে, তাহলে এই বাদ বাকি কাজটা করতে এর কয়দিন টাইম লাগবে? 3 দিন তো করা হয়, তাহলে বাদ বাকি কাজটা করতে এর কয়দিন টাইম লাগবে? 15 বাদ দাও, 12 দিন টাইম লাগবে, তাই তো? হিসাব মতো কি দাঁড়ায়? তো 3 দিনে এই কাজটা কমপ্লিট করতে পারে, বাট 3 দিন করে বান্দা চলে গেছে, বাদ বাকি কাজটা এসে কে করেছে? বি করেছে। কে? বাদ বাকি কাজটা বি করেছে। বি কত দিনে করেছে? 8 দিনে করেছে, ঠিক আছে? দেখো এ কত? 12। দেখো ব্যাপারটা বোঝো, এটা এই একটা জিনিস বুঝতে পারলে আর বুঝতে হবে না, পুরো শিখে যাবো। পুরো কাজ করতে এর 15 দিন টাইম লাগতো, বাট এ 3 দিন কাজ করে পালাইছে, তো তাহলে এইটুকু কাজ এ করেছে, চলে গেছে, বাকি কাজ এই যে পড়ে রয়েছে এটা কে করেছে? বি। বি কয় দিনে করেছে এই বাকি কাজটা? 8 দিনে করেছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন। তো আমার কথা হলো, যদি এ যদি না চলে যেত তাহলে বি, এও তো এই কাজটাই করতো কতদিনে? এইটুকু করেছে 3 দিনে, তাহলে এইটুকু কতদিনে করতো? 12 দিনে করতো। কেন? মোট কাজ করতে 15 দিন লাগে, এইটুকু বোঝাতে পারলাম? তো এই এই কাজটা, এই যে এই কাজটা এ করতো 12 দিনে যদি না পালাতো, বাট পালিয়ে গেছে বলে সেই কাজটা বি এসে 8 দিনে শেষ করে দিয়েছে। তো এটা কি? এটা তো টাইম, বোঝা গেল? তো যেই কাজটা এ 12 দিনে করে সেই কাজটা বি 8 দিনে করে। তো টাইমের রেশিও কি দাঁড়াচ্ছে? রেশিও কাটো, 3 4 12 ইস্টু 4 2 8। তো টাইমের রেশিও কি দাঁড়াচ্ছে? 3:2। তো এফিসিয়েন্সি কি দাঁড়াবে? আমরা কি বলেছি? এফিসিয়েন্সি টাইমের উল্টে যায়, তাহলে মতো 2:3। তার মানে এর কোনো কাজ করতে যদি 3 দিন লাগে, বিল লাগবে 2 দিন, আর তাহলে এফিসিয়েন্সি কার দাঁড়াবে? এর উল্টে যাবে, তাহলে এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 3। গল্প শেষ, ঠিক আছে? এখন কি বলেছে? তাহলে দেখো বলেছে এই কাজটা যদি বি একা করতো তাহলে বি এর কতদিন টাইম লাগতো? এর পুরো কাজটা করতে তো 15 দিন লেগেছে, লাগতো। কোশ্চেনে বলেছে এর একটি কাজ করতে 15 দিন টাইম লাগে। তো টোটাল ওয়ার্ক কি? এফিসিয়েন্সি ইন্টু টাইম। তো টাইম কত লাগতো? 15 দিন। কার লাগতো? এর। তো এর এফিসিয়েন্সি কত? 2। তো টোটাল ওয়ার্ক কত? 15 × 2। বোঝা গেল? এই হচ্ছে মোট কাজ। তাহলে এই মোট কাজটা কত? 15 × 2। বলেছে বির কত দিন লাগবে, তো বির এফিসিয়েন্সি কত? 3। ভাগ করে দাও 3 দিয়ে, তাহলে 3 5 15, 5 2 10। ইট ইজ অ্যান্সার কোশ্চেন নাম্বার, অ্যান্সার অপশন নাম্বার বি। আরেকবার বোঝাই তোমাদের, দেখো কোশ্চেন আমাদের বলেছে এ 15 দিনে একটা কাজ শেষ করতে পারে, 3 দিন কাজ করে চলে গেছে, বাকি কাজটা বি 8 দিনে করেছে। তো আমার কথা হচ্ছে এ যদি না যেত তাহলে যেই কাজটা বি 8 দিনে করেছে সেই কাজটাই তো এ 12 দিনে করতো, তাই তো? কেন? কারণ টোটাল 15 দিন লাগে, 3 করে ফটকাইছে মাল। তো এই যে টাইমের রেশিও কি? 3:2। তো এফিসিয়েন্সি কি হবে? উল্টে যাবে। আমরা যা শিখলাম এফিসিয়েন্সি উল্টে যায়, 2:3। তো এর তো 15 দিন লাগতো রে বাবা, এর তো লাগতো কতদিন? 15 দিন। তাহলে মোট কাজ কত? এর এফিসিয়েন্সি ইন্টু টোটাল টাইম, তাহলে কি 15 × 2, এর টোটাল ওয়ার্ক। আমরা বলেছি এফিসিয়েন্সি মানে কি? টাইম ইন্টু এফিসিয়েন্সি হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে মোট কাজ পেয়ে গেছি। তো বি এফিসিয়েন্সি কত? 3। আর এফিসিয়েন্সি মানে কি? একদিনে কত ক্ষমতা? তো বি একদিনের ক্ষমতা 3। মোট কাজ করতে কত টাইম লাগবে ভাগ 3, কেটে কুটে 10। ঠিক আছে? এটা পরেরগুলো দেখো আরো সোজা লাগবে, ইজি। বলেছে এ একটি কাজ 23 দিনে করতে পারে। তো আবার আরেকবার বোঝাই, দেখো এ কোনো একটি কাজ করে 23 দিন টাইম লাগে, বলেছে 11 দিন পরে চলে গেছে। তো 11 দিনে কতটা করেছে? এইটুকু পার্ট মনে করি 11 দিনে করেছে। তো বাকি কাজ বি করেছে, বি বাকি কাজ বি 9 দিনে করেছে। তাহলে যদি এ যদি না যেত, এর তো মোট 23 দিন লাগে, বান্দা 11 দিন করে চলে গেছে, 11 দিন করে পালিয়ে গেছে। তো যদি না পালাতো তাহলে এইটুকু কাজ করতে যেটার বি 9 দিন লেগেছে, তাহলে এর কয়দিন লাগতো? বিয়োগ করে দাও, কত হচ্ছে? 12 দিন লাগতো। এটা কি টাইম? তো এর টাইমের রেশিও কি? 3, সরি 3 দিয়ে কাটলে 3 4 12 ইস্টু কাটলে 3। টাইমের রেশিও কত? 4:3। তার মানে কি যেই কাজটা বিয়ের 9 দিন লাগতো এর লাগতো 4 দিন, 12 দিন। তো কাটাকাটি করলে হচ্ছে কত? 4:3। তো এদের এফিসিয়েন্সি রেশিও কী হবে? 3:4। ব্যাস,
তো টোটাল ওয়ার্ক কত, এর লাগতো 23 দিন, এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক টাইম 23 ইন্টু এফিসিয়েন্সি 3, ঠিক আছে। বলেছে বি এর কতদিন লাগবে, তো বি এর এফিসিয়েন্সি কত, 4 ডিভাইডেড বাই 4 করো, 3 তারিখকে 9, 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 4 করো, 4 ওকে 4 29, 4 সাথে 28, 1/4 days। তো বি এর কতদিন লাগবে, 17.4 দিন লাগবে। লাস্ট অঙ্ক দেখো, নিজেরা করো, আমি করিয়ে দিচ্ছি। বলেছে এই একটি কাজ 20 দিনে, ও ভাই শেষ। আচ্ছা মনে হয় লাস্ট একটা কোশ্চেন বেঁধে গেছে, নেই মনে, এখানে আনা হয়নি, ঠিক আছে, নো প্রবলেম, একই রকমভাবে হয়ে যাবে। এই যে আমরা 33 34 যেভাবে করলাম, 35-এরটা সেম একইভাবে হয়ে যাবে। তোমরা নিজেরা করো এটা, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। তো আজকের মতো এখানে টাটা, গুড বাই সবাই, গুড বাই না, সবাই ভালো থাকবে, টাটা, জয় হিন্দ।